আজকে আমি রান্না করব লাল শাক। হ্যালো এভরিওয়ান, আমি নূপুর আর সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। তো আজকের রেসিপি হচ্ছে লাল শাক আর মুরগির মাংস। যেহেতু এটি মেসের রান্না আর মেসের রান্নায় তো অবশ্যই সিরিয়াল দিয়ে রান্না করতে হয়। প্রথমে আমি সিরিয়াল দিয়ে মশলাগুলো বেটে নিয়েছি, কারণ আমি আজকে বাটা মশলায় রান্নাটা করে নিব। এখানে নিয়েছি রসুন বাটা, আদা জিরা বাটা আর মরিচ বাটা, আর আলু নিয়েছি ভেজে নিব, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। আমার গলার আওয়াজ একদমই বসে গিয়েছে, কারণ কালকে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা পড়ছে, তার মধ্যে আমি আইসক্রিম খেয়েছি, এই জন্য। মুরগির মাংসটা ধুয়ে এক সাইডে রেখে দিলাম, লাল শাকটা রান্না করে নিচ্ছি। তারপরে মোরগ মার্কা সরিষার তেল দিয়ে আজকের মুরগিটা রান্না করব। প্রথমে আমি ম্যারিনেট করে নিব মুরগির মাংস, এই জন্য সম্পূর্ণ মশলা আগে দিয়ে নিলাম। আর এইভাবে রান্না করলে আমার খুবই মজা লাগে। তারপর আমার এই হাড়টা দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম, কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এইটা হচ্ছে অনলি ওয়ান আমার সজের ডালা, আমাদের এলাকায় সজের ডালা বলে, কিন্তু এটা হচ্ছে মশলা রানী। এইদিকে দেখি আমার শাকটা অলরেডি হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। তারপরে আমি শিউলি তলাই, এটা হচ্ছে আমাদের মেসের মধ্যেই শিউলি ফুলের গাছ, এখানে শিউলি কুড়িয়ে চলে আসলাম। এসে দেখি আমার লাল শাকটা একদমই হয়ে গিয়েছে। শাক রান্না কমপ্লিট, লাল শাক। এরপরে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু গরম করে তারপরে মোরগ মার্কা সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নিব সুন্দর করে, তার জন্য আলুগুলোর উপরে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এরপরে এক এক করে নুন হলুদ মাখানো আলুগুলো আমি তেলে দিয়ে দিব। আলুগুলোর গায়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি সেটা নামিয়ে নেব। এই যে এইদিকে হয়ে আসছে, সুন্দর করে ভেজে আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো গরম তেলে ছেড়ে দিব। এইভাবে করে রান্না করলে রান্নার স্বাদটা একটু অন্যরকম আমার কাছে মনে হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ তেলে রেখে হালকা করে ভেজে নেব। তারপরে আমার ওইদিকে ম্যারিনেট করা মাংস রাখা আছে, একটু লাল হয়ে আসলে তারপরে মাংসগুলো ছেড়ে দিব। যেহেতু এটা মেসের রান্না, এই জন্য সিরিয়াল মেনটেন করে রান্না করতে হয়। দুইটা চুলা, আর আমাদের এখানে সাপ্লাই গ্যাস, একটা চুলায় একজন রান্না করলে আরেকটা চুলায় আরেকজন সিরিয়াল দিয়ে রান্না করে। কারণ আমরা এখানে মোট 12 জন থাকি, 12 জনই এইভাবে রান্না করে খাই। একটু আগে একজন পাশের চুলায় সিরিয়াল দিয়ে গেল, ও রান্না করবে ডিম। আর এইদিকে আমার এটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি ভাজা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে দেওয়ার পর পাতলা গ্রেভির মধ্যে কিছুক্ষণ আলুগুলো রেখে ঢাকনা দিয়ে রাখবো স্লো হিটে। আমার পাশের চুলায় আমার রুমমেট রান্না বসিয়ে দিয়েছে। এই দিকে আমার মাংস প্রায় অলরেডি হয়ে গিয়েছে, আর একজন রেডি করতেছে, কারণ আমার পরে রান্না সে উঠিয়ে দিবে। পাতলা ঝোল করেছি আজকে। আর এদিকে সিরিয়াল চলে এসেছে, আরেকজন ডিম সিলতেছে। আরেকটা সিরিয়াল এখানে এসেছে, আরেকজন এই যে রান্না করে নিয়ে